নভেম্বর 2023 ইংরেজি সনে হাইলাকান্দি শহর নিউ টাউন জামে মসজিদে আয়োজিত ওয়াজ মাহফিলের সম্মানী সভাপতি সাহেব, প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ, সম্মানী মুরব্বিয়ান এবং সম্মানী নওজোয়ান ভাইয়েরা, আদরের ছোট ছোট বালক বালিকা বৃন্দ, পর্দার আড়ালের পর্দানিশীন মা ও বোনেরা, আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহুর অশেষ অগণিত শুকরিয়া যিনি আমাদের মানবকুলে প্রেরণ করছেন। আমরা সবাই এই কথা অবগত আছি, কীট পতঙ্গ তরুলতা যত জানদার আছে সব আমরা এই কথার অবগত, জীবন পাইলে মরণ আছে। মরণ থেকে আমরা কেউ রেহাই পাইব না, কেউ পাইছেও না, ভবিষ্যতেও কেউ মরণ পাই রেহাই পাইতা না। তাই সেই ফরমাইছেন, এমন জীবন তুমি করিবে গঠন, মরিবে মরিবে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। ওলা জীবন গঠন করো, বানাও। যেদিন তোমার জীবন থাকতো না, তোমার লাগি তোমার পরিচিত মহলে তোমার জন্য আফসোস করবো, কান্দিব, আর তুমি হাসি হাসি আল্লাহর জন্য তোর মধ্যে স্থান নিবাই। ওলা এই অল্প দিনের জীবনটা, জিন্দগিটা ওলা সফল করো, ওলা কর্মত নেও, যার দ্বারা তোমার পরজীবনটা সুখীময় শান্তিময় হয়। আজকের এই ওয়াজে আমার যে ভাই দাওয়াত করছেন, বিষয় দিচ্ছেন আমার মৌত এবং কবর সংক্রান্ত আলোচনা করার জন্য। কোরআনে করিম পাক পরবর্তীকারে আলমে এক আয়াত নয়, অগণিত আয়াত মৌত সংক্রান্ত ব্যাপারে নাজিল করছেন। হাদিস শরীফের মধ্যে ভিন্ন ভিন্ন অধ্যায়ও আছে মৌত সংক্রান্ত ব্যাপারে। আমরা ও জাতি 7 চিজের উপরে ইমান আনা লাগে, তার মাঝে একটা হইল মরার বাদে জীবন আছে, তার উপরে একটি বিশ্বাস এতেকাদ ফুরা রাখা লাগে। যে মানুষের মরার পরে জীবন আছে তার বিশ্বাস নাই, তার ইমান তো নাই, ইমানটাই তার পূর্ণ নয়। ইমান যখন নাই তখন আমল আর কাজও লাগে না। আমরা মুমিন, আমরা বিশ্বাসী। আমানতু বিল্লাহর মাঝে 7টা ফরজ, বা ইমানের মাঝে 7টা ফরজ, একটা হইল মৌতের বাদে জীবন আছে। পৃথিবীর যত ধার্মিক জাতি ধর্ম, যত ধার্মিক মানুষ আছে নাস্তিকেরা ছাড়া প্রত্যেক ইকতার মরণের পরে একটা জীবন আমাদের জন্য দাহ্য আছে। যে জীবনের কখন কোন মুহূর্ত যে জীবনটা শেষ হওয়ার নয়, স্থায়ী জীবন মরণের পরে আমাদের জন্য, আর অস্থায়ী জীবন দুনিয়ার জীবন। ছিলাম রুহানি জগতের মধ্যে পাক পরবর্তীকারে আলমে সময় সুযোগে আমাদের এই পৃথিবীর মধ্যে প্রেরণ করছেন। আবার যেদিন তাই ডাক দিবা, হুকুম তান যেদিন হইব, হায়াত লেখা হাতে বাইরে মত লেখা পায়, আর যার যেখানে মত লেখা সে সেখানে যায়। আল্লাহ ফরমাইলা কুরআনে, আশিকের দিদার মিলে মুর্শিদের দিয়ানে। কুদরতর কলমে আমরা জীবন লিখছে, কার কতদিন জীবন হইতো, কতদিন থাকতাম। মত কিন্তু আমরা তকদিরের মাঝে লেখা, যে জায়গাত লেখা আছে পায়াটিয়া হোক, আর গাড়ি চড়িয়ে হোক, আর গুড়া চড়িয়ে হোক, নির্ধারিত সময় নির্ধারিত জায়গাত পৌঁছিব। ইজা জাআ আজালুহা লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। মৌতের সময় নির্ধারিত, না এক মুহূর্ত আগেই জমিন ছাড়া পড়বো, না এক মুহূর্ত পরে। নির্ধারিত সময় যখন আসবো, যে জায়গায় তোমার আমার মত লেখা, আল্লাহ পাক পরবর্তীকারে আলমে নির্ধারিত সময় সেই জায়গা থাকি মালাকুল মউতের মাধ্যমে আমরা রুহে কবজ করাইবা। দুনিয়া থাকি যাওয়া থাকার জায়গা নাই। এই দুনিয়া ইয়া তার লোক গিয়ে আপনার নাই ওর জায়গা, সামান্য কয়েকদিন থাকার জায়গা। আলমে আরওয়ার মধ্যে স্থায়ীভাবে ছিলাম, রুহার জিসমর মাধ্যমে আল্লাহ জমিনের মধ্যে কুটুম হাকারে পাঠাইছে। কুটুম যে কোনো আত্মীয়তার আত্মীয়র বাড়ির মধ্যে 1 দিন 2 দিন 6 দিন 9 দিন 15 দিন 1 মাস 2 মাস 6 মাস বাদে, আর যদি বললেও তাহতা চাই যত ঘনিষ্ঠ আত্মীয় ঠেলানি আরম্ভ হয়ে যায় না। আর কতদিন দুনিয়ার সবচাইতে প্রিয় হইয়া থাকলো শ্বশুর শাশুড়ির জন্য আপনার জামাই। আমরার বাসায় যারে দামান হই জামাই পাত্র, এই বেশ আদর।
সীমাহীন আদরের পাত্র এটা কি আর বেশি শ্বশুর শাশুড়ির কাছে সন্তান তাকিও আপনার জামাইয়ের প্রতি মায়া মহব্বত স্নেহ মমতা বেশি হইয়া থাকে। প্রথম টাইম যখন আপনার জামাই আইতো চায় না, কত দাওয়াত জিয়াফত দিয়া নাও, অনেক দাওয়াত জিয়াফতর বাদে দাওয়াত রাখছে আইছে, খুব আদর, মুরগিও আছে, মাছও আছে, অন্যান্য তরি তরকারি সবজি ডাইল সব আছে, বাজি বিরিয়ানি আচার সব দেওয়া আছে। খালি লোকুয়ার খাতুয়া মিনত করাও, সালাসালি থাকলে তারাও মিনত করবে। যদি ইলা থাকুই না তে স্বয়ং শ্বশুর শাশুড়ি লগের বই এবং মিনত করে খাওয়ানোর চেষ্টা করবে। একদিন, 2 দিন, 3 দিন যখন ওই দাওয়াতি মেহমান পাত্র জামাই সাহেব যখন হামেশা আরম্ভ করি যে হামেশা যাতায়াত করি, 1 মাস, 2 মাস, 3 মাস ইয়া প্রায় সময় থাকে। এখন শ্বশুরিলেও আর আপনার জি আম্মা বালা আসেন, আসসালামু আলাইকুম আওয়াজও কমে যায়, আব্বার বাজও কমে যায়, সালাম লইতে বুড়া লাগে, গিয়ে তো সালামও করে থাকতো আর খাইতে হবো। আপনার 99% শ্বশুর শাশুড়ির বুড়া লাগে, ফুন্না দামান লই গেছেন 6-8 বছর থেকে যাতায়াত করা, তান সালামর মতলব তাকতা খাইতা রইতা, শ্বশুর শাশুড়ি সালাম লইতেও বেশ পালা না। 2-4 দিন, 6 দিন, সপ্তাহ 15 দিন টাকার বাদে এখন শ্বশুরিও রীতিমতো আগর মতো চাইন না, খানি পানি ওরনি শ্বশুরেও চাইন না। মাঝে মধ্যে শ্বশুর সাহেবে জিকার করুন, দামান বেটারে জিকার করো, রইবা না যাইবা কি, বেটার আর কাম কাজ কিচ্ছু নাই। এই দুনিয়ার দায়িত্ব চালিয়ে খালি শ্বশুর বাড়ি ফুটিলে হইব নি, গপ লম্বা আরম্ভ হয়ে গেছে। ইহার তরকে এখন সামনার পয়লা পালং খুব সুন্দর করে সাজাইয়া দেওয়া হয়েছে। আস্তে আস্তে পালংটাই বিছনা সরছে, এখন খালি পাঠিও আমার পালং গরুরে নাই। চেয়ার তো হওয়া দূরের কথা, আমরা গ্রাম অঞ্চলের মানুষের সাধারণ যে খাট বা মূলা ব্যবহার করুন, ওটাও এখন দামানসা হইলে তানে কেউ বর হতা হয় না, কাঠও মিলে না। পয়লা দুধর লজ্জতওয়ালা চা আছিল, এখন লাল চায়ের বাদে চা খাইবাইনি জিকার করছেন, এখন আর জিকাইল না, কমছে তো। আস্তে আস্তে জামাইরও জানাই গেছে শ্বশুর বাড়ি আর গেলে আগর কদর মিলবে না। আরে 6 মাস, 9 মাস, 6 বছর, 9 বছর বাদে যদি পুন্না শ্বশুর শাশুড়ি জামাই দামান বসিতে রাজি হয় না, শ্বশুর বাড়ি যাওয়া বন্ধ করা লাগে, তাহলে তোমার আমার জানা এই পৃথিবী আমরা শ্বশুর বাড়ির মতো না, তার তাকি আরো আপনার খারাপ। সামান্য কয়দিন বাদেই জমিনে কয় আমার ফিট ছাড়ো, এখান তোমার জন্য টাকার জায়গা নাই। দাজ করু আমরা তাল্লিকিদ দুনিয়া সালাসান, দুনিয়ারে 3 বার তালাক দাও, 1 বার নয়, 2 বার নয়, 3 বার তালাক দাও। বউরে তালাক 1 বার দিলে ইদ্যতর ভিতরে 1 তালাক দিয়া ইদ্যতর ভিতরে রেজাত করা মানে, 2 তালাক দিয়া ইদ্যতর ভিতরে রেজাত করা মানে, আল্লাহর বন্দেগান 3 তালাক দিলে আর বউর লগে যেমন সম্পর্ক থাকে না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইরা তাল্লিকিদ দুনিয়া সালাসান, দুনিয়ারে আপনার সুম্মাদুন্না যাওজান সিওয়া, দুনিয়ারে 3 তালাক দেও আর আপনার পলাগান আর একজন রে চাও, বিপরীত বদলা আর একজন রে চাও, যাই হামেশা তোমার লগে থাকুন। দুনিয়া তোমার লোক নাই, দুনিয়ার সম্পদ তোমার লোক নাই, দুনিয়ার সুখ ও শান্তি দুনিয়ার কিছুই তোমার লোক নাই। যে দুনিয়ার কিছুই তোমারে ভালোবাসে না, তোমার সঙ্গ দিত চায় না, সঙ্গে রাখতে চায় না, সঙ্গে নিত চায় না, এই দুনিয়ারে তালাক এইভাবে দেও যে তালাকে মুগাল্লাজার মাধ্যমে বউরে হারাম করিলাও নিজের উপরে, ওলা দুনিয়ারে তোমার তাকি পৃথক করি দেও। যখন দুনিয়ার তাকি তুমি সরে যাবে, দুনিয়ার মায়া তোমার দিলতে উড়ে যাবে, রহমানের মায়া তোমার অন্তরের মধ্যে আইব, দুরুত্ব বা জিকির বিকির বন্দেগীতে আল্লাহর জান্নাত তোমার শেষ জীবনের স্থায়ী ঠিকানা বনে যাইব। লক্ষ্য রাখো মুসলমান, মতের সংক্রান্ত আলোচনা আস্তে আস্তে আপনার সামনে সুন্দরভাবে আইব, ভালো লাগবো। দলিল তার সামনে দিয়া যাইব। গুফল বাড়ি খুব আপনার ভালোবাসে, তার একই মাইয়া, 1 মাইয়া মাত্র, কয়েকটা নয়। গোপাল বাড়ি হিন্দু মানুষ আপনার খুব ভালোবাসে তার মাইয়ারে। যারা মাইয়া একজন তাকে সয় সম্পদরে ব্যবহার করার জন্য পাত্র বা জামাই হিসাবে গোর জামাই বানাইয়া রাখার চেষ্টা এরা কিছু মানে বেশ করে। গোপাল বাড়ির স্ত্রীর মন হইয়া থাকলো আপনার জামাই বাবুরে আনিলেই বাড়ি, মেয়েও দেখলাম জামাইও দেখলাম, মরি গেলে ফুটাটার ছায়াও রইল, বাড়ি গরু কুটুম্বে চাইলে সয় সম্পর্কটা রইল না, তো দরজা বন্ধ হইব। আঞ্চল বাড়ি কয়েকদিন গেছে গোপাল বাড়ে মোটামুটি সয় সম্পর্ক দাম দর লাগিয়ে রাখছে। কয়েকদিনের ভিতরে দেখলো আস্তে আস্তে যা দৌলত আসিল জামাইয়ে বইয়া খাইয়া শেষ করি দে, উপায় নাই।
এখন দেখলো জামাই না হরাইলে গরো শান্তি আসতো নাই। আমি আপনার বয়সওয়ালা মানুষ, রোজগার উপার্জন করি আনতে হয়, আর দামান সাহেব গরো বইয়া বইয়া তার শ্বশুরি লইয়া আপনার শান্তিতে শেষ করে। যদি 4 দিন ওসো লইয়া আটকি যায় তাহলে নিজের উপায় নাই, দাম ধরে ভবিষ্যতে রাখা যায় কেমনে? ওরে হরানির দরকার। ও মুসলমান, ইয়াউমা তুবাদদালুল আরদু গায়রাল আরদ, পাক পরবর্তীকারে আলমে যদি চাইন তাহলে এই দুনিয়ারে আরে দুনিয়া দি বদলাই দিবা। জামাই বদলানি তো সহজ, আল্লাহ চাইলে পুরা দুনিয়ারেও বদলাই দিব, আল্লাহর সময় লাগে না। গোপাল বাড়ে চিন্তা করলো কেমনে সরানো যায়। বউরে ডাকিয়া কইল, রে দামান বেশ দিন বাড়িতে রাখবেন না, বেশ দিন দামান বাড়িতে রাখলে ইজ্জতর হানি হয়, হৌর হরির সম্মান লস হয়, সয় সম্পদের ক্ষতি হয়, গতিকে দামান হরাইলেও বালা। জামাই হরাইলাও আর মা দুনিয়াও তো আমার শ্বশুরি একইবারে তেলে বেগুনে খুব গরম দেখায়নি। এক মেয়ে আর এক জামাই, এক মেয়ে আর এক জামাই, তাই দেখতে পারল না, হরাই দিতে সেইরা দেখলো। এখন করো দরবার করিয়া স্বামী স্ত্রী দুইজনে দরবার করিয়ার অশান্তি আনার দরকার নাই। একমতর গল্লা প্রয়োগ করলে অটোমেটিক আপনার কি বলে জামাই বাগিবা। জ্ঞানী ব্যক্তি জ্ঞানের মাধ্যমে কাম করে, তাই আরম্ভ করলো কি বিকাল টাইমে গভীর আপনার রাত্রি গভীর টাইমে গরুর মধ্যে আইয়া আসিছে। যাওয়ার টাইমে জামাই সাহেবরে ডাকিয়া কইছে, জামাই সাহেব আসো বাবারে, খাম গাছ তো কিচ্ছু নাই, আমার বর্তমান জামির বা লেবুর গাছ রাইত চুরি হয়ে প্রায়, তোরা খেয়াল রাখি। বলে আচ্ছা আচ্ছা আব্বা, কোনো অসুবিধা নাই, জীবনে ফাঁসুন না। আজ পয়লা আপনি আমার আদেশ করছেন ফারাদারি লাগি, আমি কখনো কম ত্রুটি করতাম না, খুব ভালো করে ফারাদি বলে আছি। শ্বশুরি সাহাবানিরে পরীক্ষা চলতো, কিছু কিছু আপনার সামান্য রাত্রি গভীর করিয়া আইছে, এইদিকে ফারাদার জামাই বানাই রাখছে। আর গভীর রাত্রে গরো আইয়া খালি কুকায় মাথা বেতার পেট বেতার হালত দেখায়। বিবি সাহেবানি খান্দা লইয়া জিজ্ঞাসা করলা, আজকে তোমার অসুস্থি বাপ দেখা যায়, বেমারি বাপ কি তো হয়েছে? খুব বমির বাপ করে, বাসার বাড়ির খানি তো এমনি এমনি খাইছিলাম ইটা পেটম গিয়ে বিগাড় করে, যার কারণে একটু অসুবিধা হয়। বেটিন তোর জানা আছে লেবুর রস খাইলে পেটর বিগাড়ও আরাম পাওয়া যায়, বমির বাপ বন্ধ হয়। তাই আপনার দৌড় মারছই অন্ধকার রাত্রি সামান্য লেবু বা লেবুর পাতা আনি আমার স্বামীর বেমার নিবারণের জন্য হেল্প করে সাহায্য করি। তাই গিয়া অন্ধকারও লেবুর মাঝে দৌড়ছই। জামাই তো শ্বশুরের হুকুম আদেশ রক্ষা করতে ফারাত আছে, হে গিয়া আঞ্জা করি অন্ধকারের মাঝে, শ্বশুরি চিনে না আঞ্জা করি আমার কোমরের মাঝে ধরছে। দরিয়াও চিৎকার দিল আর কইল, আব্বা প্রথম দিন আল্লাহর হুকুম, আপনার আদেশকে মান্যতা করায় পয়লা দিন জালের মধ্যে আপনার সুর ফাঁসি গেছে, সুর ধরিলিছি আগুয়াও। জানা আছে তার হেকমতর বৃত্তি, সুরিত দিছে আপনার কারে স্ত্রীরে লেবু আনা, কইছে না ফাঁসিছে না, হেকমতে গেছে। আর আপনার কি বলেন তে জামাইরে বানাইয়া রাখছে ফারাদার। এখন জামাইয়ের দর্শন শ্বশুরের কোমরের মাঝে আঞ্জা করি চিৎকার দিতরা, সুর ধরছি পয়লা দিন ও ডিউটিত খাজুর লেগে গেছে, ফিন্দরা বন্দি দূর হয়ে গেছে, আও কোনো অসুবিধা নাই। লাগারা বাজার আর আপনার গুফার পার, এর সঙ্গে সঙ্গে ইলেকট্রন আতো লইছে আর লাঠি। সুরও দেখার খেয়াল নাই, সুরুনি দেখারও খেয়াল নাই, দামান হরানির খেয়াল। আস্তে আস্তে গিয়াও আপনার দুইজনের সামনে হারিকেল তুলা মারছে, মারিয়া বলল, ও তো তার লাগি কইছিলাম দামান বেশ দিন বাড়িতে রাখেন না, সরমি বেইজ্জতি হয়। তাই যেমনে ফিরিয়া চাইয়া দেখছে দেখুরে মুরগির রান হামেশা খাওয়াই, শ্বশুরে হরাইবার লাগি চাই না, আমি রাখবার লাগি চেষ্টা চালাই। সেই হারামজাদায় আমার কোমর ধরলো আর ফিরিয়া চিৎকার দিয়া এলাকার মানুষও জমাইলো, আমারে সুর ডাকিল। যেগুরে খাওয়াই বালা করি গিয়ে সুর ডাকে দুঃখ কইতাম কার কাছে, যার কারণে ই জামাই আর বাড়ি তার কোনো হক অধিকার নাই। জামাইয়ে দেখলো আরে যে শ্বশুরিয়ে হরা হামেশা বালা খাওয়ানোর চেষ্টা রাখইন, সম্মানের চোখকে দেখইন, আদর কদর করিয়া তাকইন, সেই শাশুড়ির কোমর ধরিয়া সুরুনি হইয়া ডাক দিছি। এখনই শ্বশুরির সামনে পড়া তো মুনাসিবর ব্যবহার নাই। জামাইও করলে তার বাড়ির দিকে রওনা, আর শ্বশুরিও তার ঘরের মধ্যে, কেউ জায়গার মধ্যে আর থাকতে পারল না। মুসলমান রহস্য মাথা না রইয়া থাকলো, চাহে ইজ্জতের কাম করি, চাহে বেইজ্জতের কাম করি, চাহে ভালো কাম করি, চাহে বাদ কাম করি, শ্বশুর বাড়ি যেমন আপনার গামজে ছাড়া লাগছে, ওলা খান তোমার আমার প্রত্যেক জনে এই দুনিয়া ছাড়িয়া আপনার কি বলে আখেরাতের মঞ্জিল যাওয়া আছে। সাইরে ফরমান বিয়ার সাজন সাজো তাড়াতাড়ি গো নাই
নাইরি বিয়ার সাজন সাজো তাড়াতাড়ি যেদিন তোমার হবে বিয়ে ইষ্টি কুটুম করবা ডাকা ডাকি গো নাইরি বিয়ার সাজন সাজো তাড়াতাড়ি বিবাহ আমাদের আসছে সম্মুখে আরে বর বানাইয়া পাওনার সঙ্গে বরযাত্রী লইয়া বধূ আনা সেটা লইয়া তাও সাধারণ কয়েকদিনের বিয়া জীবনের স্থায়ী বিয়া কাপন পরিয়া সুয়ারি সরিয়া যেদিন তোমার আমার কবরের মধ্যে যাওয়া আছে এজন্য শাইরি ফরমাইরা শেষ জীবনের পাত্র বনতে বালা করি সাজো শেষ জীবনের পাত্রী বনতে বালা করি সাজো যে পাত্র আর পাত্রী শেষ জীবনের জন্য সুসাজে সজ্জিত হয় শরীরের ময়ল মুক্ত দত্তা কি আপনার শরীরে পাক পবিত্র রাখে তোবা দুরুদ বেশি করি করে জিকির আর ফিকির দিয়া রুহের মাঝে সুগান সুগন্ধ দরাইয়া থাকে সেই পাত্ররে আগুয়াই আল্লাহর রহমতর ৭০,০০০ ফেরেশতায় রুরে নিয়া আইলি নদে যে সাজিছে মরণর লাগিয়া যার জীবনটা মরণর লাগি সাজাইছে তারে এক দুইজন আপনার বরযাত্রী নিন্না গইয়া হাজারো হাজার রহমতর ফেরেশতায় এন রুরে লইয়া খাড়াখাড়ি করুন সে আগে আল্লাহর দরবারও যাইতা প্রমোশন হইব নেককারো রু লইয়া আল্লাহর কাছে গেলে ফেরেশতার দরজা বাড়ে বদকারো রু লইয়া কোনো ফেরেশতায় খাড়াখাড়ি নাই নেককারো রুহের মধ্যে সুঘ্রাণ সুগন্ধ হয় বদকারো রুহের মধ্যে দুর্গন্ধ হয় সুঘ্রাণ প্রত্যেক সবাই আমার ভালোবাসে বাদবালা ছোট বড় ধনী গরিব পুরুষ মহিলা প্রত্যেকে সুগন্ধিরে পছন্দ করে দুর্গন্ধরে একটা নাবালিক সাধারণ একটা অবুঝ শিশুও দুর্গন্ধ ফসারে পছন্দ করে না রূহ আল্লাহর জিকিরে ইবাদতে মরণের ডরে যারা আল্লাহর কাছে কান্দে তওবা করে এরা রুহের মাঝে সুঘ্রাণ ফুটে এরা রুহের মাঝে সুঘ্রাণ ফুটে এই পাত্র রুহের নিতে আল্লাহর রহমতের ফেরেশতারা খাড়াখাড়ি করে আর যারা নিষ্ক্রিয় আপনার দুষ্কৃত কাজ নাফরমানি গুনার মধ্যে জড়িত হইয়া থাকে এরা রুহের মধ্যে দুর্গন্ধ তাই ফেরেশতা হল আগুয়াই না জলদি রু নেওয়ার লাগিয়া পাক পরবর্তীকারে আলমে পাক কালাম কোরআনে কারীমের মধ্যে ঘোষণা দিয়েছেন কি আল্লাহ যাতে ফরমায় আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা পাক পরবর্তীকারে আলমে ফরমাইরা মওত আর জীবন দুইটা জিনিস তোমাদের দেব ইয়া তাকলো তোমরা কে বালা কাম করো আর কে বাদ কাম করো তা পরীক্ষার জন্য যদি আল্লাহ পাক পরবর্তীকারে আলমর আমলের পরীক্ষা ঈমানের পরীক্ষা নেওয়ার উদ্দেশ্য থাকতো না আল্লাহর যাতে জান্নাত এবং জাহান্নাম মরণ এবং জীবন বলতে কিচ্ছু আল্লাহ তৈয়ার করতা না জান্নাত জাহান্নাম সৃষ্টির কারণ আল্লাহ পাক পরবর্তীকারে আলমে নেককারে জান্নাত দিতে চায় বদকার নাফরমানরে আল্লাহ জাহান্নামের মধ্যে দিতে চায় এ পরীক্ষা নিতে হইলে ফিল্ডের দরকার আছে জমিনের দরকার আছে এই পরীক্ষা নিতে হইলে ভালোবাদ সুকর্ম কুকর্মর পরীক্ষা নিতে হইলে জীবনের দরকার আছে আর জান্নাত বা জাহান্নাম পাইতে আমার কি বলে মরণের দরকার আছে জীবনের কর্ম পরীক্ষা করতে আপনার কি বলে জীবনের দরকার জীবনের দরকার হায়াতর দরকার আর জান্নাত বা জাহান্নাম পৌঁছতে হইলে মরণের দরকার এজন্য আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ফরমাইরা ও জাত যিনি তোমাদের জীবন এবং মরণ সৃষ্টি করেছেন তোমরা জীবন পাইয়াকে বালা কাম করো তা পরীক্ষা করার জন্য পাক পরওয়ারদিগারে আলমে ফরমাইরা ইনা মা তাকুনু ইউদরিকুমুল মাউতা ওয়া লাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা যেখানে থাকো যেভাবে থাকো যে অবস্থায় থাকো চৌদেওয়ালের ভিতরে থাকো কিলা গেটের ভিতরে থাকো মত তাকি বাঁচা সম্ভব নয় যেন থাকবা যেভাবে থাকবা সেখানে গিয়া তোমার এই মুহূর্তে আপনার আক্রমণ করব তুমি যেখানে যে অবস্থায় যে হালতে থাকো মৌতর নির্ধারিত সময় আওয়া মাত্র মালাকুল মৌত তোমার সামনে হাজির মৌতটা কি কোথায় বাঁধতে পারবাইনি না আল্লাহ যাতে ফরমায় কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম
নবী আপনি বলে দাও মওতটাকে তোমরা ভাগো, যেটায় ভাগো, যেখানে ভাগো, যেই কিছুই করো না কেন মওতটাকে বাগিয়া বাঁচার কোনো পথ নাই। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমের জমিনও মওতটাই বাগিয়া লুকাইবার জায়গা নাই। দুনিয়ার মানুষ লক্ষ্য রাখো বাইরে ভারত সরকারের বিরোধী কোনো কাম করলে আপনার উপরে যদি আপনার কি বলে গুলির অর্ডার হয়ে যায়, ভারত ছাড়িয়া অন্য দেশের মধ্যে গিয়ে আত্মগোপন করে দিলে আল্লাহর নির্ধারিত মওতর আগ পর্যন্ত বাঁচার আশা থাকা যায়। আল্লাহ কামুল হাকিমিনের নাফরমানি করিয়া আল্লাহর জমিনের কোন জায়গার মধ্যে গিয়ে আত্মগোপন করা সম্ভব নয়। যে কোনো দেশের নাগরিক হও, দেশ বিরোধী কাম করো, জাত সমাজ বিরোধী কাম করো, সরকার পক্ষ কোর্টের পক্ষ তাই তোমার গুল্লির যদি হত্যার পর যদি ফাঁসির যদি অর্ডার হয়ে যায়, আত্মগোপন করিয়া অন্য দেশের মধ্যে গিয়া তোমার জান বাঁচাইয়া আপনার বাঁচানি সম্ভব হয়ে যায়। যতক্ষণ পর্যন্ত আল্লাহর দেওয়া নির্ধারিত জীবন, ততক্ষণ দিন জীবন পর্যন্ত গোপনে গোপনে তাকিয়া বাঁচা যায়। কিন্তু আমার আল্লাহর বিপক্ষে কিছু করিয়া আল্লাহর রাজত্ব ছাড়িয়া কোথায় গিয়াও তোমার রক্ষা হওয়া সম্ভব নয়। ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ, আমার আল্লাহর জন্য সম্পদ, আল্লাহর সম্পদ হইয়া তার আসমানও যা আছে, জমিনও যা আছে, সপ্ত আকাশ সপ্ত জমিন সমুদয় আমার আল্লাহর মিরাস, আল্লাহর আপনার কি মিলকিয়ত। যেখানেও যাও না কেন আল্লাহর মিলকিয়ত তাই বাইরে যাওয়া সম্ভব নয়। তাহলে তুমি আল্লাহর এই জমিনের মধ্যে থাকতে তোমার পরজীবনের জন্য আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমের আদেশ নিষেধ মানিয়া জমিনের মধ্যে জীবন গুজরান করলে আল্লাহর নির্ধারিত দেওয়া জান্নাতের মধ্যে ঠিকানা পাইতায়। পাক পরওয়ারদিগারে আলমে কোরআনে করিম আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ফরমাইরা সূরাতুল বাকারার মধ্যে মরণ যে আছে অনিবার্য তার দিকে লক্ষ্য রাখো ভাই। মরণ তাই বাঁচার উপায় নাই, তাই মরণের আগেই আখিরাতের সামান জোগাড় করা লাগে। ইঁদুরে তার ভবিষ্যৎ বুঝবায়। ও যে বর্তমান জমিন ও ফসলগুলা ফাঁকিয়া আইছে, গোড়টা কি সব ইঁদুর বাহির হইয়া জমিন লই লিছে, খন্দক করতে আসে তোমার দানোর কৃষি, তোমার দানোর ছড়াগুলা কাটিয়া আপনার মাটির পেটও খন্দক করে তৈতে আছে। ইঁদুর আরে জিজ্ঞাসা করা গেল, ইঁদুর এই হালত এই সমস্যা করো কেনে? বলে বাকি 6 মাস আপনার কি বলে দান কোথায়ও মিলবে না, আহারের জন্য বাল বাচ্চারা মারা যাবে, এজন্য ভবিষ্যতের ব্যবস্থা করতে 6 মাসের সম্পদ তৈয়া জমাইয়া যেদিন মেঘ ভানি দিব জমিনও ভানি দিব, সেদিন আর এই জমিনও টাকা সম্ভব হইতো নাই। এদিন দানোর মালিকর বান্ডার গিয়া লইমু, সেই দিয়ে আপনার 6 মাস মালিকর তোয়া গুণ খাইমু, আর এখন নিজে দেখুন জমাইয়ার অগুন দিয়া চলমু। আগের আল্লাহর কুদরত, আগুন মাস যাইতে না যাইতে বৃষ্টি আরম্ভ হইয়া থাকে, যে সমুদ্র এলাকা আসমানের ভাঙিয়ে খেত হইয়া থাকে। আগুন মাইয়া ধান কাটা শেষ হয় কিবা না, হঠাৎ করে আপনার কি বলে জমজমাইয়া মেঘ আরম্ভ হইয়া থাকে। মেঘ দিল বন্ধ ইঁদুরের গাত, ইঁদুরের খন্দকের মধ্যে পানিগুলা পৌঁছিল। আস্তে আস্তে ধান গুনা ডেম দেওয়া আরম্ভ করলো। ইঁদুরায় যান বাঁচাইবার লাগি আপনার ফিরিয়া কি বলে মালিকর মাল ভান্ডারের মধ্যে আইয়া আশ্রয় নিল। ও যে জমাইলো কোনো তার কামও লাগছে না তার সন্তানও লাগছে। হে দুনিয়ার মুসলমান আল্লাহর বন্দেগান, মরণ তো আমরার সামনে যখন আছে তোমার জানা দরকার। দৌলতর দরকার আছে, সঠিক হালাল দৌলত যদি হয় তোমার মরণের বাদে ওই দৌলতে লাভ দে। এই দৌলতর লাভ মরণের পরেও আছে। দৌলত যদি হালাল হয় না, হারাম দৌলতে মরণের বাদেও আপনার কি বলে দিনের মন্দ আছে। ওলিয়া ওলাদে আরামে আরামে বইয়া খাইব, আর আপনার তোমার হারাম দৌলত তারা খাইব আরামে, আর সাজা মিলব তোমার জাহান্নামের মধ্যে। কবরের মধ্যে তার সাজা দেওয়া হইব। এর জন্য হারাম দিকে যাওয়ার মাতো আসে না, হালালের দিকে চলো। আল্লাহর বন্দেগান পাক পরওয়ারদিগারে আলমে আমাদের মউত দিছে, মউত হাসালবর মউতর বাদে জীবন আছে কিবা না, একথা প্রমাণ করার জন্য কোরআনে কারীম সূরাতুল বাকারার আয়াত আপনার সামনে তিলাওয়াত করছি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যিনি আল্লাহর দোস্ত, আল্লাহর খলিল হযরত ইব্রাহিম আল্লাহর দোস্ত। খলিল এবং হবিব দুইটা শব্দের অর্থ হইল দোস্ত। আল্লাহ যদি কেউরে দোস্তি আপনার আল্লাহ দোস্তির ইজহার করে প্রকাশ করে তাহলে তাই হইল হাবিব। আর যদি কোনো মানুষে আল্লাহর প্রতি দোস্তির প্রকাশ করে তাহলে তার টাইটেল হয় আপনার বলে নবী হইন। আর আল্লাহরে দোস্ত
বলিয়া ঘোষণা করুন এই নইল খলিল। মুহাম্মদুর রাসূলুল্লাহ রে আল্লাহর যাতে দুষ্ট বানাইছে তাই নবীর লকব হইয়া তাহলো হাবিবুল্লাহ। আর হযরত ইব্রাহিম আলাইহিস সালামে নিজে আল্লাহর সঙ্গে দুস্তি যার ফলে তার লাগি তার লকব হইয়া তাহলো খলিলুল্লাহ। আকে লুৎফে খেশরাই জাহারে কোন বাখলিল সে নারেরা গুলজারে কোন। যদি আল্লাহর সঙ্গে কেউ আপনার কি জীবন থাকা অবস্থায় আল্লাহর সঙ্গে দুস্তি করিলাই তাহলে দুনিয়ার আগুন দিয়ে আল্লাহ তার লগে ফল ফুলের বাগান বানাইলাই। যেমন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দুস্তি করল আল্লাহর সাথে, আল্লাহর যাতে হযরত ইব্রাহিমের জন্য নমরুদের বিশাল অগ্নির কুণ্ডরে আল্লাহর যাতে কি বলে ফল ফুলের বাগানে পরিণত করে দিলা। শাইরে ফরমাইরা আকে লুৎফে খেশরাই জাহারে কোন। প্রেমিককে যখন প্রেমের আপনার করিয়া প্রেমের ইজহার করিয়া থাকে, প্রেমিককে যখন প্রেম প্রকাশ করিয়া থাকে তখন তার মাসুকে আশিকের জন্য যদি অগ্নির কুণ্ড এটারে ফুলের বাগান বানাই রাখে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দোস্ত। ইব্রাহিম আলাইহিস সালামে স্বয়ং আল্লাহর দপ্তরে জিকির করায় যে ক্বালা ইব্রাহিম রাব্বি আরিনি কাইফা তুহিল মাউতা। ইব্রাহিম আলাইহিস সালামে আল্লাহরে কইন ও আল্লাহ আমারে দেখাও তুমি মরারে জীবন দেও কিলা, যে মরি যায় তারে তুমি জিতা করো কিলা আমারে দেখাও। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ফরমাইলা ও ইব্রাহিম তাআলা ওয়ালাম তুমিন। ইব্রাহিম তুমি বিশ্বাস করো না আমার কুদরতের উপরে, আমি যে মরারে জীবন দিতাম পারি, মুর্দারে জিন্দা করতাম পারি আর তার কৃতকর্মর সাজা বা জাজা দিতাম পারি, এ কথা বিশ্বাস করো না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামে ফরমাইল আল্লাহ বিশ্বাস তো করি ওয়ালা কিল্লিয়া তুমাইন্না কলবি। দিলটা যেমন কিতে অশান্তি করে দেখিলে শান্তি। আমার পূর্ণ বিশ্বাস তুমি আল্লাহ যে কুল কায়নাতরে সৃজন করছো মিসমারও করবাই আবার তুমি বানাইতেও পারবা, এই কথা আমার পূর্ণ বিশ্বাস। তুমি দিলের মাঝে যেমন কিতে অশান্তি বুঝি চোখ দি দেখিলে আর ও অশান্তিটা আমার গেল গিয়ে নেই। তুমি আমারে দেখাও। ইব্রাহিম আলাইহিস সালাম সাগরের কিনার দিয়া যাইতে আয়াতর শানে নুজুল, সাগরের তীরে দিয়া কিনারে দি যাইতে সময় দেখলা সাগরের পানি কয়েক ঘন্টা আপনার উজান, কত ঘন্টা বাটি। এই লো সাগরের আপনার নীতি কয়েক ঘন্টা ঢেউয়ে পানি একদিকে লইয়া যায়, আবার যখন ঢেউ নামা আরম্ভ হয় কয়েক মাইল নামিয়া পানি অন্যদিকে যায়। ইব্রাহিম আলাইহিস সালাম রাস্তা দিয়া যাইরা নদী সাগরের কিনারে দি দেখতে পাইন একটা লাশ, একটা মুর্দা, একটা বডি। আপনার সাগরের পানি আইয়া উঠে তখন আপনার সাগরের সাপ বিচ্ছু কিড়া মাকুড়া মাছ টাছ যেটা আছিল তাই এই বডিটা তাকে টুকরা টুকরা করে খায় দেয়। পানিটা যাইতে না যাইতে আল্লাহ দেহটারে আবার পরিপূর্ণ সুস্থ করে দিলায়। কিড়া মাকুড়ায় যে অঙ্গ খাইছে এটা আবার পরিপূর্ণ হয়ে যায়। আবার যখন আপনার চরের মধ্যে পড়ে